আমি আর পারতেছি না। তোমার অফিস টাইম যদি শেষ না হয় তুমি ছুটি নিয়ে হইলো বাসায় আসো। বাচ্চা দুধ না পেলে একটা বইটা যে অনেক কান্না করতেছে, আমার কান্না থামাইতে পারছি না। প্লিজ জলদি বাসায় আসো না। এই ভাই, কি খবর? লাগবো না? না ভাই, আমি যেটা খুঁজতেছিলাম ওটা নাই এখানে। ও আচ্ছা, শোনেন, দিই আপনার ব্যাগটা দিই। দেখ কেন ভাই? ব্যাগটা দেন না। আমার তো দেখ, আমার এটা আমি বাইরে থেকে গেছি ভাই। এটা আমার এই তোরা কে আসলে দেখে দি ভাই, এটা আমার ভাই, এটা আমার ভাই। আদিকে ভাই 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 এটা নিয়ে না ভাই, ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, আমরা পাই পড়ছি ভাই, এটা নিয়ে না ভাই। ভাই আমারে মাইরা ফেলেন ভাই, তো ভাই ব্যাগটা দিয়ে না ভাই। এই দুধটা যদি না নিয়ে যায় ভাই, আমার বাচ্চাটা বাঁচবো না ভাই। আমার বাচ্চাটা সারাদিন না খেয়ে রয়েছে, আমার সন্তান ঘরে দুধের জন্য কাঁদতেছে। আমি বাপ হয়ে আজকে ক্যান্সার হয়েছি জানেন, আমি কি করব? আমার করার কি আছে বলেন? আমরা মধ্যবিত্ত না পারি রাজার হালে চলতে, না পারি ভিক্ষা করে খাইতে, আমি কি করবো বলেন? জানেন, আমি আত্মহত্যা করতে চাইছিলাম, আমার বাঁচতে ইচ্ছে করে নাই। ঘরে আমার অসুস্থ মা আছে, মানুষ কি না কি দেবে ভাই? আমার একটা বোন আছে, বোনের বিয়ে কি করাবে? আমার 4 বছরের একটা মেয়ে, আমি যখন বাসায় যেতাম আমার মেয়েটা আমার কলেজের ভিতরে ঢুকে থাকতো ভাই। আমি টাকার কারণে আমার মেয়েটা আমার বুকে রাখতে পারি নাই, বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমার বউটা খুব ভালো ভাই, আমার বউটা খুবই ভালো। আমার বউ আমার অনেক সাপোর্ট করতেছে। 4 মাস, মাত্র 4টা মাস কোম্পানি আমার বেতন দেয় নাই ভাই, আমার এই অবস্থা হয়ে গেছে। আমার মতো এরকম হাজারো মানুষ আছে, মুখ ফুটে বলতে পারে না ভাই, ভিতরটা বাইটা যায়, কেউ বলা যায় না। আমরা মধ্যবিত্ত এমন ভাই, আমার বোনের ঠিক মতো খাওয়াইতে পারি না, একবেলা খায় আরেকবেলা না খায় তাকে। বাচ্চা কোত্থেকে দুধ পাবে? 8 মাসের ছোট বাচ্চা আমার দুধ পায় না ভাই। দুধের জন্য কান্নাকানি করে। জানেন, আমি যখন অফিসে ছিলাম আমার বউ ফোন দিয়েছিল, বলতেছে যেমনি বড় বাচ্চার জন্য দুধ দিয়ে আইসো। পরে শুনতেছি আমার বাচ্চাটা কাঁদতেছে ভাই। কত মানুষের কাছে টাকা চাইলাম, কেউ টাকা দেয় নাই। আমি কি করবো বলেন? আমার বাচ্চারা তো বাঁচাই দিব। আমার মেরে ফেলেন ভাই, আমার মাঝে বেলার কালে দুধটা আমার বোর কাছে পৌঁছে যেতেন, আমার বাচ্চাটা কাল ভাই। ভাই যাও, তোমার টাকা লাগবে না, দিয়ে দাও। অনেক বাবারাই আছে যারা টাকার অভাবে নিজের সন্তানের চাহিদা পূরণ করতে পারে না।